আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ে যশোর বোর্ড 2025-24 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, যশোর বোর্ড 2024 এই কোশ্চেনটা এসেছিল। তো প্রথমত আমরা একটু উদ্দীপকটা পড়ি, ঠিক আছে? আচ্ছা, দেখো দেশ দিয়ে আছে এক্স এবং ওয়াই, এবং দেখো এটি দিয়ে আছে এটি একটি উপনদী। এর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চলে। তো আমরা জানি যে সিকিমের পার্বত্য অঞ্চলে যে নদীটা আছে সেটি বলতেছে এটা একটি উপনদী, এবং ওয়াই দিয়ে আছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কি প্রধান নদী। দেখো, দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হচ্ছে, আমরা জানি দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হচ্ছে কি বলতো, যে কর্ণফুলী। এই নদীর দৈর্ঘ্য 320 কিলোমিটার। আচ্ছা, ক নম্বর প্রশ্ন হচ্ছে কি পানি ব্যবস্থাপনা কি, অথবা পানি ব্যবস্থাপনা কাকে বলে। এরপর খ নম্বর হচ্ছে কি যে নদীর পানি প্রবাহ হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো। কি যে নদীর পানি প্রবাহ হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো। গ নম্বর বলতেছে যে এক্স নদীর গতিপথ বর্ণনা করো। কি এক্স নদীর গতিপথ কি করতে বলতেছে, বর্ণনা করতে বলতেছে, ঠিক আছে। এবং ঘ নম্বর প্রশ্নটা যে অয় নদীটি বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা ও জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে, কি যৌক্তিক বিশ্লেষণ করো। তো আমরা দেখি যে পানি ব্যবস্থাপনা কাকে বলে। দেখো, পানি ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে যে পানির পরিকল্পিত প্রাপ্যতা এবং ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলে। কি পানির পরিকল্পিত প্রাপ্যতা এবং ব্যবহারকে কি বলা হচ্ছে, পানি ব্যবস্থাপনা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর খ নম্বর কোশ্চেনে দেখো যে নদীর পানি প্রবাহ হ্রাস পায় কেন। কি যে নদীর পানি প্রবাহ হ্রাস পায় কেন, তো আমরা একটু দেখি। আচ্ছা, খ নম্বর দেখো যে নদীর পানি প্রবাহ হ্রাস পায় কেন। তো নদীর পানি প্রবাহ হ্রাস পায় কারণ উজান থেকে নদী সময়ে, দেখো উজান মানে কি, এই যে উপরে মনে করো যে এখানে একটা হিমালয় পর্বতমালা অবস্থিত, এই যে নিচের দিকে আমাদের এই বাংলাদেশ, এটা হচ্ছে বদ্বীপ সমভূমি অঞ্চল। তো এইখান থেকে না অনেক নদী উৎপত্তিস্থল এখান থেকে না আমাদের দিকে এসেছে। তো এটা হচ্ছে কি উজান, ঠিক আছে। তো এই উজান থেকে দেখো যেখানে উৎপত্তিস্থল হয়েছে, সেই উজান থেকে আমাদের দেশে কি আমাদের দেশে প্রচুর পানি আসে। এই পানিতে প্রচুর কি থাকে, পলি থাকে। এসব পলি নদীর তলদেশে জমা পড়ে। দীর্ঘদিন এভাবে পলি জমা হয়ে নদীর তলদেশ কি হয়ে যায়, ভরাট হয়ে যায়। ফলে নদীগুলো চর পড়ে যাওয়ায় নদীর পানি প্রবাহ কি হয়, হ্রাস পায়। এরপর গ নম্বর কোশ্চেনটা হচ্ছে কি যে উদ্দীপকে এক চিহ্নিত কি নদীটা কি বলতেছে। আচ্ছা, উদ্দীপকে এক চিহ্নিত নদীটা হচ্ছে কি, দেখো তিস্তা নদী। কি তিস্তা নদী, এটি হচ্ছে যমুনার উপনদী। দেখো যমুনার উপনদী হচ্ছে কি তিস্তা, ঠিক আছে। বলতেছে এর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চলে। কি এর উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চলে। সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি দার্জিলিং এর মধ্য দিয়ে কুড়িগ্রামের ডিমলা অঞ্চলে এটি প্রবেশ করেছে। কি কুড়িগ্রামের ডিমলা অঞ্চলে এটি প্রবেশ করেছে, বাংলাদেশের প্রবেশ করেছে। এবং 1887 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হলে ব্রহ্মপুত্রের পুরাতন পরিত্যক্ত গতিপথ যমুনা নদীর সাথে এটি দক্ষিণে প্রবাহিত হয়ে প্রথমে পদ্মা এবং পরে মেঘনার সাথে মিলিত হয়েছে, সর্বশেষ বঙ্গোপসাগরকে পতিত হয়েছে। গতিপথ পরিবর্তনের পূর্বে গতিপথ পরিবর্তনের পূর্বে মানে কোন নদী, যে এই নদীতে আচ্ছা, গতিপথ পরিবর্তনের পূর্বে দেখো যে ব্রহ্মপুত্র পুরাতন যমুনার সাথে এটি কি প্রবাহিত হতো, প্রথমে পদ্মা এবং পরে মেঘনার সাথে মিলিত হয়েছে। যে গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছিল। কোন নদীতে মিলিত হয়েছিল, গঙ্গা নদীতে মিলিত হয়েছিল। তিস্তা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার, 177 কিলোমিটার, এবং প্রস্থ 300 থেকে 550 মিটার হয়ে থাকে। দেখো এই তিস্তা নদীতে আমাদের কি তিস্তা ব্যারেজ প্রকল্প হওয়ার কি কথা ছিল। আচ্ছা, এরপরে আমাদের ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, উদ্দীপকে অয় নদীটি, দেখো উদ্দীপকে অয় নদীটি হলো কর্ণফুলী নদী। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল প্রধান নদী। উৎপত্তিস্থল কি লুসাই পাহাড়ি, এবং এটির দৈর্ঘ্য 320 কিলোমিটার, এবং বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা ও জলবিদ্যুৎ উৎপাদনে বলতেছে কি কি, দেখো যাতায়াত ব্যবস্থা এবং জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নদীটির গুরুত্ব কি ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ। 1 নম্বর বলতেছে যাতায়াত ব্যবস্থা, যে বাংলাদেশের নদী দেখো কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান যাতায়াত এবং বাণিজ্যিক পথ। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর এই নদীর মোহনায় অবস্থিত। দেখো এই চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের আমাদের কি যে এই কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এই বন্দরের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90% কার্যক্রম সম্পূর্ণ হয়। তাছাড়া পার্বত্য অঞ্চলে কি বলতেছে, দেখো যে তাছাড়া পার্বত্য অঞ্চল থেকে পণ্যর পরিবহনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে পালন করে। এরপরে দেখো জলবিদ্যুৎ উৎপাদনে,
এরপর কি আছে যে জলবিদ্যুৎ উৎপাদন আছে, যে জলবিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি এই নদীর ওপর রাঙ্গামাটি জেলার কাপ্তাই অবস্থিত। কোথায় অবস্থিত? কাপ্তাই অবস্থিত। 1962 সালে কর্ণফুলী বাঁধ নির্মাণের মাধ্যমে এই জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এটি অত্যন্ত সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব জ্বালানি উৎস হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশের শিল্প এবং অর্থনীতিকে কি করেছে? গতিশীলতা এনেছে। উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে কর্ণফুলী নদী তার ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা এবং দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে কি জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে এক অপরিহার্য এবং প্রধান ভূমিকা কি করেছে? পালন করে আসছে। তো দেখো এর মাধ্যমে আমরা কি যে এই বোর্ড কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।